আমরা সবাই ভেবে নেই যে প্রথমে যেহেতু আমাদের নাউন রয়েছে, দ্য ক্যাপ্টেন নাউন রয়েছে, তাহলে আমাদের কি এর পরবর্তীগুলো নাউনই হবে, ফাইন। কিন্তু কোন ফর্মে হবে? প্রথমটা তো নাউন হয়েছে, কিন্তু প্রোনাউন যদি চলে আসে তাহলে প্রোনাউনের কোন ফর্ম? মনে রাখতে হবে আমাদের একটা বাক্যের ভার্ব, একটা ভার্বের ধরো অক্সিলারি অথবা মেইন ভার্ব, এই ভার্বের আগে যতগুলা সাবজেক্ট আসে সবগুলো আমাদের সাবজেক্টিভ ফর্ম। সবগুলো আমাদের কোন ফর্ম বলতো? সাবজেক্টিভ ফর্ম। যতগুলো সাবজেক্ট আসবে, যেমন ধরো দ্য ক্যাপ্টেন, এ তো নাউন, তাহলে এর তো আর সাবজেক্টিভ ফর্ম নাই। ওকে ফাইন। এরপর ধরো কি আসছে দেখো, জয়, জয় কি নাউন, তাহলে এর কোনো সাবজেক্টিভ ফর্ম নাই। কিন্তু দেখো এরপরে আছে মি, মি তো অবজেক্টিভ ফর্ম, কারণ আমরা বলছি অক্সিলারি ভার্বের আগে যতগুলা সাবজেক্ট, যতগুলো নাউন বা প্রোনাউন আসবে, প্রোনাউনের সবগুলো কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো জয় এন্ড মাইসেল, মাইসেল তো রিফ্লেক্সিভ প্রোনাউন, এ তো আরো আগে হবে না, তাহলে এও বাদ। তাহলে জয় এন্ড আস, আস অবজেক্টিভ প্রোনাউন, এও হবে না, তাহলে এই তিনজনই বাদ। রাইট আছে কি বলতো? জয় হচ্ছে নাউন, ওকে ফাইন, সাবজেক্ট আকারে বসছে। ক্যাপ্টেন আর জয় এরা দুজন নাউন, সাবজেক্ট আকারে বসছে। আলটিমেটলি যে আই, আই তো সাবজেক্ট, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা মনে রাখবা, আমাদের অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পূর্ব মুহূর্তে যতগুলা সাবজেক্ট আসবে, যতগুলা নাউন বা প্রোনাউন আসবে, নাউনের তো কোনো ফর্ম নাই, নাউন নাউনই থাকবে, আর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো বসবে। ঠিক আছে?